This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। সারে জাহাঁ সে আচ্ছা মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে তা বোঝাতে এই শব্দ কটি খরচ করেছিলেন রাকেশ শর্মা। 40 বছরে আর কোনো ভারতীয় নাগরিক মহাকাশে যাননি। 4 দশক পর ফের হাতে তিরঙ্গা, ব্যাজ ছেঁটে মহাকাশে পৌঁছচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যার অধীর অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। 1984 সালের 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে মহাকাশে উড়ে যায় রুশযান সুওস-11, যার যাত্রী ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী। 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশে কাটিয়ে 11ই এপ্রিল পৃথিবীতে ফেরেন রাকেশ। তার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার সেই ঐতিহাসিক কথোপকথন। অ্যাক্সিয়াম 4 মিশনে স্পেসএক্স ফ্যালকন রকেটে ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পৌঁছে যাবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ড্রাগন মহাকাশযানের পাইলট। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বুধবার বিকেল 5:30টায় ফ্লোরিডার নাসার ঘাঁটি থেকে উড়ে যাবে ইলন মাস্কের সংস্থার এই রকেট। প্রথমে রকেটের দুটো অংশ আলাদা হয়ে যাবে এবং তারপরে ড্রাগন স্পেসক্রাফট ছুটবে মহাকাশ স্টেশনের দিকে। এই মহাকাশ স্টেশন পৃথিবীর মাটি থেকে 400 কিলোমিটার উঁচুতে রয়েছে, যদিও ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে ছুটছে। সুতরাং তার সঙ্গে সেই গতির সঙ্গে তাল মিলিয়েই এই ড্রাগন স্পেসক্রাফটটাকে মহাকাশ স্টেশনে ডকিং করতে হবে, ফলে অনেকটা সময় লেগে যাবে। যে ডকিং মাহেন্দ্রক্ষণ মানে মহাকাশ স্টেশনের দরজায় পৌঁছে যেতে যেতে বৃহস্পতিবার রাত 10টা বেজে যাবে। 14 দিন পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে পারেন শুভাংশুরা। স্পেস স্টেশনে 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন অ্যাক্সিওম 4 এর 4 মহাকাশচারী। এর মধ্যে ইসরোর নিজস্ব 8টি পরীক্ষা নিরীক্ষাও রয়েছে। 41 বছর আগে স্যালুট 7 মহাকাশ স্টেশনে যোগা নিয়ে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রাকেশ শর্মা। ওজনহীন পরিবেশে যোগা করা সহজ কাজ ছিল না। দেখে নেওয়া যাক এবারের মিশনের খুঁটিনাটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর প্রথম বেসরকারি অভিযান 2022, 2023 ও 2024 সালে প্রথম 3 অভিযান হয়েছে। এবার চতুর্থ অভিযান। এই অভিযানের মাধ্যমে মহাকাশে ফিরছে 3 দেশ। দ্বিতীয় মহাকাশচারী পাচ্ছে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরি। নিজস্ব মহাকাশ অভিযানের আগে বড় প্রস্তুতির সুযোগ ভারতের। 2027 শুরুতে ইসরোর গগনযান ওড়ার কথা। সেই অভিযানে রয়েছেন শুভাংশু শুক্লা। মহাকাশে যাওয়া, 14 দিন থাকা, মহাকাশ থেকে ফেরা, সব অভিজ্ঞতাই 1.5 বছর পর কাজে লাগাতে পারবেন শুভাংশু। কাজে লাগাতে পারবে ইসরো। বলা যায় গগনযানের মহড়াই হচ্ছে অক্সিওম 4। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এতদিন ফাইটার প্লেন চালিয়েছেন শুভাংশু, এবার স্পেস ক্রাফট চালাবেন। কাল ফ্যালকন রকেটের উড়ান, বড় পরীক্ষা বৃহস্পতিবার রাত 10টায়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকভাবে ডকিং করতে পারলে তবেই খুলবে দরজা, তৈরি হবে ইতিহাস। নজর রাখবো শুভাংশুর বর্ণময় ক্যারিয়ারের দিকে।
আচ্ছা, অভিযান তো হচ্ছে, কিন্তু এই অভিযানে ভারতের লাভ কতটা? শুধুই কি ইতিহাস তৈরি? বিশদে বুঝিয়ে দিয়েছেন মহাকাশ বিশেষজ্ঞ সন্দীপ চক্রবর্তী। অ্যাজ এ পাইলট এটা আমাদের পক্ষে গর্বের বিষয় যে উনি নেভিগেট করে একদিন এয়ারক্রাফট চালিয়েছেন, এখন উনি স্পেস ক্রাফট চালাচ্ছেন। স্পেস ক্রাফট নিয়ে গিয়ে সাকসেসফুলি 28 ঘন্টা পরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে ডকিং করবেন। ওনার সঙ্গে যারা যারা যাচ্ছেন, একজন আছে অতি দক্ষ অ্যাস্ট্রোনট যার নাম পেগি হুইটসন। ওনার যে গেইন হবে, যা এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্সটা উনি যখন ফিরে আসবেন 14 দিন পরে, তখন আমাদের আবার যখন গগনযান হবে 2027-এ, সেই সময়তে এই শুভাংশু শুক্লাই কিন্তু আবার ক্যাপ্টেন হিসাবে যাবে। ফলে শুভাংশু শুক্লার এই যে ফার্স্ট হ্যান্ড এই যে একটা শিক্ষানবিশি হচ্ছে, একজন ভেটেরান অ্যাস্ট্রোনটের চোখের সামনে ডকিং করা, আনডকিং করা, ফিরে আসা, স্প্ল্যাশ ডাউন করা, এই পুরো ঘটনাটা একজনের নজরদারিতে হচ্ছে, সেটা আমাদের কাছে খুব একটা বিশাল বড় পাওনা। বড় অভিযান, ইতিহাস, আবারও ইতিহাস তৈরি হবে। আর সেক্ষেত্রে অবশ্যই সেই ইতিহাসের সাক্ষী হতে, প্রতি মুহূর্তের সাক্ষী হতে আপনাদের নজর রাখতে হবে শুধুমাত্র TV9 বাংলায়। আগামীকাল সারাদিন ভারতীয় মহাকাশ অভিযানের যাবতীয় খবর, বিস্তারিত আপডেট আমরাই সবার আগে পৌঁছে দেব আপনাদের কাছে। থাকবেন বিশেষজ্ঞরা, বিজ্ঞানের খুঁটিনাটি বুঝে যাবেন একেবারে সহজ ভাষায়। তাই শুধুমাত্র দেখতে থাকুন TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।